হ্যালো বন্ধুরা, আজকে আমি অর্কর অপারেশনের সবগুলো ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এতদিনের অপারেশনের জন্য আমি আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করতে পারিনি, অনেকদিন গ্যাপ ছিল। তো আমরা অপারেশনের জন্য প্রথমে একটা সেমি প্রাইভেট রুমে এসেছিলাম, সিএমসি হাসপাতালে, এটা এ ব্লকে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা, মানে আপনি নিজেও এখানে রেস্ট নিতে পারবেন, আপনার পেশেন্টও রেস্টে থাকবে। তো প্রথমে আমরা যে রুমটায় আসি, আমার সেমি প্রাইভেট সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো যে রুমটা দেওয়া হয় সেখানে এসিটা দেখছিলাম যে একটু সমস্যা হচ্ছে। তো তারপরে আমরা জেনারেল ওয়ার্ডে চলে যাই। কালকে সোনামণির অপারেশন। আমরা প্রথমে ওয়ার্ডে গিয়েছিলাম। হ্যাঁ, যে অর্ক ঠাকুরকে নিয়ে আসছে। আমরা প্রথমে ওয়ার্ডে গিয়েছিলাম, কিন্তু এখন ওয়ার্ডে না, সেমি প্রাইভেটে গিয়েছিলাম, কিন্তু ওখানে এসিটা ভালো ছিল না, খুব গরম গরম একটা ব্যাপার, তাই চলে এসেছি। তো ওয়ার্ডে চলে এসেছি। ওয়ার্ডে এই যে চেয়ারে বসে আমার বাকি 4টা রাত কাটবে, জানি না কেমন কাটবে, অর্কর কেমন টেক কেয়ার করতে পারবো জানি না। কালকের অপারেশন হবে, তাই আমি এ দিয়ে করেছিলাম, ট্রিমার দিয়ে এইগুলো পশমগুলো তুলেছিলাম, কিন্তু ওনাদের নাপিত কল করে একদম কোমর থেকে এই একদম কোনো একটাও একদম পুরো ক্লিন করে দিয়েছে, পা পর্যন্ত বাম হাতটা করে দিয়েছে, কারণ এখানে ক্যানোলা করা হবে, যাতে কোনো ইনফেকশন না হয়, একটাও যেন পশম না থাকে, সেজন্য সুন্দর করে ক্লিন করে দিয়েছে। তো এই হচ্ছে ওয়ার্ড। এখানে আরও কয়েকটা পেশেন্ট আছে। অর্পর ল্যাপটপ নিয়ে এসেছি, যতটুকু পারে দেখবে। এখানে আবার এসিটা ভালো আছে। ওখানে ওয়ার্ড সেমি প্রাইভেটও এসিটা ছিল, বাবা সাউন্ডটা কম, সেমি প্রাইভেটও এসিটা ছিল, কিন্তু ওখানে এসিটা একটু প্রবলেম ছিল। আমি সেমি প্রাইভেটের ভিডিওটা আপনাদেরকে দিয়ে রাখবো। এখানে এই ওয়ার্ডের সেমি প্রাইভেটটা খুবই সুন্দর। ওখানে লম্বা সোফা ছিল, আমি চাইলে ওখানে শুয়ে থাকতে পারতাম, বা ল্যাপটপ রাখার জায়গা আছে, সবই খুব সুন্দর। এই ওয়ার্ডের সেমি প্রাইভেটটা, কিন্তু এখানে যেহেতু সব অর্থ ডাক্তাররা এখানে থাকবে, যার কারণে ডাক্তাররা বললো যে এখানে চলে আসেন, আপনার খরচও কম হবে, আর সব ডাক্তারদেরকে এখানে পাওয়া যাবে, তাই এখানে চলে আসলাম। একটু পরে সোনা পাখি অপারেশনে যাবে, আর কি মজা, মেরে ল্যাপটপ দেখছে। দুষ্টুমি তার জারি আছে সব সময়, সর্বক্ষণ দুষ্টু পাখি। তো সবাই ওর জন্য প্রার্থনা করবেন যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। অবশেষে আমার অর্ক বেডে দিয়েছে। বাবা ঘোর কাটছি না, যেখানে প্রেশারটা লাগানো আছে। আমরা সেমি প্রাইভেটে চলে আসছি, কারণ ওখানে প্রচুর শব্দ হয়, ওর ঘুমের খুব ডিস্টার্ব হয়, আর অর্ক ঠাকুর এখানে চলে আসছে। তো এই পাশে আরেকজন রোগী আছে, অর্ক বাবা। আজকে ক্যারোলিন এসেছিল অর্ককে দেখতে সকালবেলা এসে অর্কর জন্য মালটা, বেদানা, মালটা, ওই যে লাল মালটা, সবুজ মালটা, আর খেজুর অর্কর জন্য নিয়ে এসেছি। অর্কর সার্জারি হয়েছে, এখন ভিটামিন সি লাগবে। ব্যাপারটা হচ্ছে, এত ভালোবেসে অনেক দিন আমাদের জন্য কেউ কিছু আনে না, স্বার্থপর এই পৃথিবী খুব ভালোভাবেই চেনা যায়। কিন্তু ক্যারোলিন আমার কেউ না, কিছু না, তারপরও সে সকালবেলা এত কিছু আমার ছেলেটার জন্য নিয়ে আসছে। এর
প্রত্যেকটা জায়গায় ক্যারোলিনের ভালোবাসা মেশানো আছে। ক্যারোলিনা বলেছে আবার আসবে, তাড়াহুড়ো করে অর্ককে দেখে চলে গেল। ভালো থাকুক ভালোবাসারা, ভালোবাসার পাখিরা। আজকে অর্ক ভাত খেলো না বাবা? অপারেশনে যাওয়ার আগে মা ভাত রেডি করে রাখবে, এসে খাবো। কালকে খাওয়াতে পাইনি, খুব কষ্ট হয়েছে। কালকে রাতেও ভালো করে ঘুম হয়নি, তো আজকে সকাল থেকে ধীরে 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 সে ঠিক হচ্ছে। দেখি কত তাড়াতাড়ি সে ভালো হয়। এই যে তার ল্যাপটপ চালু আছে আসার সঙ্গে সঙ্গে। এই যে মিষ্টি হাসিটা আমি এতক্ষণ পাইনি। ভাত খাওয়ার পরে দুপুরে যখন সে ভাতটা খেলো, তারপরে আস্তে 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 একটু ঠিক হচ্ছিল। সকালে পোঙ্গাল খেয়েছে, তারপর অতটা হয়নি। দুপুরে ভাতটা খাওয়ার পরে একটু ভালো আছে, এখন একটু হাসছে। দেখি কত তাড়াতাড়ি সে ফিট হয়ে যায়। কেমন লাগছে অর্ককে? কি স্মাইলি বেবি। শুভ অক্ষয় তৃতীয়া। অর্কর অপারেশনের পরে হাসপাতালও সে ঠাকুর ঠুকুর নিয়ে এসে এখানেও পূজা দেওয়া শুরু করেছে। তো ফুলটা সে নিজেই দিত, তার প্রক্সি হয়ে আমি দিচ্ছি। দেখাচ্ছি কোন জায়গায় ঠাকুর। তো অর্কর অপারেশনের পরে আমরা, যেহেতু সে পা ভাঁজ করতে পারবে না, সেই জন্য তাকে হুইল চেয়ারে করে আনাটা খুবই কষ্টকর ছিল। তাই আমরা ছোট একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি, 500 টাকা, খুব বেশি, 500 রুপি, খুব বেশি ভাড়া না। লজটা আমাদের কাছেই ছিল, কিন্তু তারপর আমরা ওর সেফটির জন্য আমরা হসপিটাল থেকে আমরা এটা অ্যারেঞ্জ করি, 500 রুপিতে আমরা পেয়ে যাই। তো সেভাবে করে অর্ককে আমরা রুমে নিয়ে আসি, কারণ এত অপারেশনের জন্য অর্ক এত কষ্ট করলো, আমরা সবাই এত কষ্ট করলাম, সামান্য একটুর জন্য সেটা নষ্ট হোক, সেটা আমরা কেউই চাইছিলাম না। তো তাকে আমরা যতটুকু সম্ভব সেফলি রুমে নিয়ে এসেছি। এরপর আমি আপনাদেরকে ওর বাকি টেক কেয়ার কীভাবে করছি সেগুলো একটা একটা করে ভিডিও শেয়ার করব। ওর হাসপাতাল থেকে মুক্তি, হাসপাতাল থেকে মুক্তি তা না, জাস্ট ডিসচার্জ নিয়ে আমরা রুমে আসলাম। নো, এখন কোনো ঘুরতে যাওয়া যায় নাই। এটা এটা 6 সপ্তাহ এরকম থাকবে। ভেলোর থেকে কখন যাবো? ভেলোর আরো 3 মাস, 6 সপ্তাহ, 1.5 মান্থ এই ক্লাসটা নিয়ে, আর 1.5 মান্থ এক্সারসাইজ, তারপরে ছুটি। মা কবে ভেলোর থেকে মুক্তি পাবো?